Good morning everyone. Welcome back to Gayatri IT Vlogs. তো জাস্ট অদিতে স্কুলে দিয়ে এলাম, এখন ঘরে যাইলাম। অনেক বেশি ঠান্ডা আছে আর রাত্রে স্নো হয়েছে এখানে, অল্প যে সাবুর দানার মতো একটু একটু ছোটো 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 পড়ছে পুরা রাস্তার মধ্যে, খুব স্লিপারি। মানে ক্ষুধাও লাগছে, সকালে কিচ্ছু খাইছি না, খুব বুড়াতরা লাগে সকালবেলা স্কুলে দেওয়ার লাগিয়া। প্রত্যেক দিন সকালবেলা অনেক টায়ার্ড থাকি আর উঠতেও লাগে সকাল সকাল, বাচ্চা মানুষ তো 8:30 থেকে হেড স্কুল স্টার্ট হয়, তো সকাল সকাল উঠতে লাগে। উঠে হেডে রেডি করা, তারপর ব্রেকফাস্ট করা নেই, হেডে স্কুলে দেওয়া, অনেক বিজি শিডিউল থাকে সকাল সকাল, তো আর খাওয়ার টাইম পাই না সকালের খাবার। এখন যাইমু গিয়া ঘরে ব্রেকফাস্ট করবো। দেখুন আজকের ওয়েদারটা, দেখুন গাড়ির উপরে উপরে একটু আইস, এগুলো আইস, ঠান্ডা পড়ছে সকালবেলা, পুরো ঠান্ডা হয়ে গেছে গিয়া। এই জাস্ট ঘরে আইলাম, তো ঘরের ভিতরে অনেক ঠান্ডা, বাইরে থেকে আইসি তো আর সকালবেলা হিটার অন করতে ভুলে গেছি। তো এখন হিটার অন করবো, ঘরের ভিতরে গরম হইব, তারপরে আমি স্নান করবো, স্নান করে ঠাকুর করে ঠাকুর দিমু, তারপরে ব্রেকফাস্ট। ওই যে এটা আমরা কন্ট্রোলার, তো আমি এটা এখন অন করবো। তো দেখুন ঘরের ভিতরে টেম্পারেচার দেখার এখানে, হ্যাঁ, তো আমি এটা অন করবো এখন। এটা এখন অফ আছে, এই যে এখন অন হইব। তো সব রুমের মধ্যে হিটার দেখাই আপনারা। এই যে এগুলা হলো রেডিয়েটর, তো এগুলা গরম হইব, সব রুমে আছে, সব রুমের মধ্যে আছে একটা একটা, মানে অটোমেটিক এটা গ্যাসের মাধ্যমে চলে এগুলা। তো এগুলা অন হইব, অনার পর পুরা রুম গরম হয়ে যাব গিয়ে। তো আমার পূজা দেওয়া শেষ, এখন আমি কিছু একটা ব্রেকফাস্ট করবো। তো সংক্রান্তি উপলক্ষে আমি কালকে রাত্রে অল্প পিঠা বানিয়েছিলাম, তো আজকে এটা দিয়ে সকালের ব্রেকফাস্ট করবো। তো ওই দেখুন আমি এটা বানাইছি, পাটিসাপটা, ভোগপুল, আর ওই একটা পিঠা এটা, তো এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট করবো আমি। তো ব্রেকফাস্ট করি, আপনাদের সাথে দেখা হইব আবার। তো আমার ব্রেকফাস্ট করা শেষ, এখন আইছিলাম একটা কাজে, একটু গার্ডেনে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার গার্ডেনটা। তো দেখুন আমার গার্ডেন, এই যে এখানে অনেকগুলা ফুলের গাছ আছিল, অনেকগুলা ফুল গাছ আছিল, দেখুন কি বাজে হয়েছে, বাইরের পাতা সব কিছু এখানে পড়ছে গার্ডেনের ভিতরে। যত ফুল গাছ আছিল সব মারা গেছে, সব মারা গেছে। আমি অনেকগুলো পরিষ্কার করছি অবশ্য, ঠান্ডার কারণে বাইরে নিয়ে যায় না, অনেক ঠান্ডা। এই যে টবগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ফুল আসিল, ফুলের গাছ বা অনেক সবজি টবজি টুকটাক করছিলাম, এটা আসিল, সব শেষ। তো এখানে আমি সব কিছু ওই যে গার্ডেন ক্লিন করি, এখানে সব কিছু রাখছি জাবলা জমাইয়া, ঠান্ডা শেষ হওয়ার পরে এগুলারে সব মানে ব্যাগে ভরিয়ে অন্যদিকে ফালাইতে লাগবো। দেশ থেকে আবার সময় 2-1টা গাছের ফেরা আনছিলাম, ফুল গাছের, এখানে লাগাইয়া রাখছি, দেখি কতটুকু হয়। ঠান্ডা বাইরে নিলে এগুলো আবার হইতো না, কারণ এগুলো তো গরম জায়গার ফুল গাছ, বাইরে গেলে আবার এগুলো মরে যাইব। তো আমি ভিতরে রাখছি, আমার একটা কনজারভেটরি আছে এখানে, গ্লাসের রুম, এখানের ভিতরে রাখছি। এটার দিকে কতটুক বাসে। আর ওই যে একটা এটা মুখী গাছ একটাও রয়েছে, এটা আম গাছ ছোট মোটো একটা হয়েছিল, তো জানি না এটা বাড়েরও না আর মরেরও না, জানি না কিতা হইব, হইতে পারে না, রয়েছে ঘরের ভিতরেও, বাইরে থাকলেও হইব। তো এটাও শেষ হয়ে গেল না। দেখার মতো মাত্র খালি আমার অ্যালোভেরা গাছগুলা বাঁচছে, ভিতরে থাকায়, ঘরের ভিতরে থাকায় বাঁচছে, নাইলে এগুলোও বাঁচলো না, অনেক ঠান্ডার বাইরে সব শেষ হয়ে গেল অনেক, এগুলো ভিতরে থাকায় বাঁচছে। ওই যে এখানে চায়ের বাসনগুলো ধুইমি, এখন ধুইয়া রান্না শুরু করবো। তো আমি মাছ বাইর করে লাইছি,
ফ্রিজ থেকে দেখুন আজকে ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছা হতো ইলিশ মাছ বার করছি এইগুলা ইলিশ মাছ আমরা যেহেতু মানুষ কম তাই মানুষ ভুজিয়া মাছ আর কি তো ইলিশ মাছ বার করছি এখানে ভাজা করমু আর এখানে বোয়াল মাছ আছে দেখি ভাবলাম শিম দিয়ে করমু না বেগুনও বার করছি বেগুন দিয়ে করমু দেখি কি দিয়ে করা যায় তো এখন রান্নার প্রিপারেশন চলবো আমার রান্না বাড়া করমু তারপরে আপনাদের সাথে দেখাইবো আবার তাইলে আমার রান্না বাড়া শেষ রান্না শেষ করে অনেকক্ষণ রেস্ট করলাম আর খুব টায়ার্ডও লাগের এখন অদ্রিত স্কুল থেকে আনার টাইমও হয়ে গেছে গিয়া তো আমি এখন যাইমু হেরে আনার লাগিয়ে রেডিও হয়ে গেছে খালি একটা জ্যাকেট লাগাইমু তো বাইরে যাইমু আর হ্যাঁ বাবারও আবার টাইম হয়ে যায় অনেক বেলাও হয়ে গেছে গিয়া তো ঠিক আছে আজকে এই অবধি থাক দেখা হইব নেক্সট ভিডিও বা কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই